তো হ্যালো গাইজ, আমি চলে এসেছি রিমি। তোমরা সবাই কেমন আছো? আমি খুব 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 ভালো আছি, আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে কোনো মাঠের ব্লগ না, আজকে যাবো একটা জন্মদিন বাড়িতে। তো আমার একটা দিদি ছেলের জন্মদিন। তো রেডি হয়নি, এখন প্রায় বাজে ঘড়ির কাঁটায় 4টা বাজতে 10 মিনিট দেরি আছে। তো আমি এখন রেডি হই, তারপর আবার দেখা হচ্ছে। চলো, টাটা। ফাইনালি গাইজ, আমি একটু হালকা পাতলা করে যেমন তেমন করে রেডি হয়ে নিলাম। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো গাইজ, আমি হালকা পাতলা করে একটু রেডি হয়ে গেলাম। ঠান্ডা প্রচুর, তো দেখা যাক, চলো। A few moments later. তো আমি এসে প্রায় পৌঁছে গেলাম, কারণ আমি আমার দাদার বাইকে এসেছি, আর আমার বাবারা মানে সবাই মিলে গাড়ি রিজার্ভ করে আসছে পিছনে। তো মানে প্রথমেই দেখি যে এত সুন্দর ডেকোরেশনটা মানে করে সাজিয়েছে না, খুব সুন্দর লাগছিল। ওটা তো বাইরে ছিল, আর ভিতরেও মানে এত সুন্দর করে সাজিয়েছে, কি বলবো, মানে খুব সুন্দর লাগছিল দেখতে। সো এখন ভিতরে গিয়ে দেখি বার্থডে বয়ের কি অবস্থা। বার্থডে বয় এখন ঘুমিয়ে আছে, তাই ওর মা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছে, কারণ বার্থডে বয় উঠে গেলে ও আর তাড়াতাড়ি করে রেডি হতে পারবে না ভালোভাবে। খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছে। দিদি প্রায় রেডি, কিন্তু এদিকে মানে পাপাটার কি হলো, মানে এত কাঁদছে, কি বলবো। মানে এটা কি সবার সাথেই হয়? যার বার্থডে সে মানে বার্থডের দিন কাঁদে এইভাবে। বার্থডের দিনটা তো বাদই দিলাম, রাতটা তো কাঁদাতে কাঁদাতে পড়াতে তো আর পারলোই না, শেষমেশ খুলেই দিল। কিছুতেই পড়তে চাইছে না, খুলেই দিল শেষমেশ। ওখান থেকে আমি বেরিয়ে শুনলাম যে কি নাকি পাশের ঘর আমার দাদারাও বসে আছে। তো গিয়ে দেখলাম সিরিয়াসলি বসে আছে, ওরা গল্প করছে, তাও আবার আমাকে ছেড়ে ছেড়ে। এদের আগে আমি এসেছি, কিন্তু এসে কখন ঘরে ঢুকে গল্প করছিল সেটা তো জানি না। তো আমি যখন জানতে পারি, এসে দাঁড়াতে লেগে গেছি। আমার ভাই পুরো বাঁদরের মতো করছে, বাঁদরকে ফেল করে দেবে আমার ভাই। कौन है ये लोग? कहां से आते हैं? সো এখানে তো অনেকক্ষণ ধরে প্রায় গল্প করলাম, এবার একটু বাইরের দিকে গিয়ে দেখি বাইরের কি অবস্থা। বাইরের দিকেও প্রায় সব কমপ্লিট। জাইম্বু ক্যামেরাটা ঠিক করছে, জাইম্বু আবার ক্যামেরাম্যান, তো সেই জন্য মানে ক্যামেরাটা বসাচ্ছে, ফটোটা তোলা হবে সব। তো সব প্রায় কমপ্লিট, এখন শুধু বার্থডে বয়ের অপেক্ষা, মানে সোনা পাপাটার। জানি না পাপাটা আদৌ কেক কাটবে কি না। কাঁদতে কাঁদতে প্রায় পাপা এসে পৌঁছালো, কিন্তু ওর কাঁদা আর থামছে না। এত কাঁদছে না, কি বলবো, কারো কোলে যেতেও চাইছে না, খুব কাঁদছে। তো কিছু করার নেই, কাঁদলেও কেকটা তো কাটতে হবে। কাঁদতে কাঁদতেই প্রায় কেকটা কাটালো।
দাদা যখন এটা ফাটাবো না তখন আমি কিছু বলছি না গাইজ, তোমরা ভিডিওটা দেখো। অবশেষে এনারা একসাথে হলো। এটা জাইম্বু, ওটা দিদি, ওটা সোনা পাপা। এই যে হিরো বেচারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কবে যে ওর বিয়েটা হবে, কিন্তু বেচারার বিয়েই হচ্ছে না। চাপ নিস না দাদা, এবার 26-এ তোর বিয়েটা গ্যারেন্টি হবে। अच्छा हमको सिखा रिया है। তো এখানে সবাই নাচছে, কিন্তু আমাকে কেউ নিয়ে যাচ্ছে না কেন? আমারও খুব নাচার ইচ্ছা করছে। দেখি কতক্ষণে আমি নাচতে পাই। तो रुको जरा, सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ গাইজ আমি পেয়ে গেছি নাচতে, একজন আমাকে টেনে নিয়ে গেছে আর আমিও চলে গেছি। তো এখানে আর কিছু বলছি না, তোমরা জাস্ট নাচের মজাটা নাও। তো অনেক বিআইনির সাথে নাচলাম, এবার একটু বার্থডে বয়ের মায়ের সাথেও নাচা যাক।
A few moments later. অনেক ডান্স করলাম গাইস, আমার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। এবার যাবো আমি বাড়ি। Few moments later. তো গাইস বাড়ি চলে আসলাম, অনেক রাত হয়ে গেছে। এবার ফ্রেশ হয়ে পুরো ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা সবাইকে। और वो जो लाल वाला बटन है उस पे भूकंप लेके आओ या फिर भूचाल, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।